ইব্রাহিম আলাইহিসসালাম জন্ম নেন এমন এক অন্ধকার যুগে, যে সময় মানুষ মূর্তি পূজায় মগ্ন ছিল। তার পিতা আজর ছিলেন একজন মূর্তি নির্মাতা। ছোটবেলায় ইব্রাহিম তা নিয়ে প্রশ্ন তুলেন। তিনি ভাবতে শুরু করেন, এসব মূর্তি কি উপাসনার যোগ্য? একদিন তিনি বড় এই মূর্তিটি বাদে সব মূর্তি ভেঙে দেন এবং দেখান যে এগুলো নিজেরাও কিছু করতে পারে না। তিনি চাঁদ, সূর্য, নক্ষত্র দেখে ভাবলেন, এগুলোই কি প্রভু? সব কিছুর শেষে তিনি বুঝলেন, একজনের স্রষ্টা, তিনি আল্লাহ। তিনি তার জাতিকে আল্লাহর দিকে ডাকতে শুরু করেন। তিনি রাজার সামনে যুক্তি দিয়ে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা করেন। নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করেন, কিন্তু আল্লাহ আগুনকে ঠান্ডা করে দেন। তিনি আল্লাহর আদেশে মিশর, ফিলিস্তিন ও মক্কায় হিজরত করেন। আল্লাহ তাকে ইসমাইল আলাইহিসসালাম ও ইসহাক আলাইহিসসালাম নামক দুটি পুত্র দান করেন। স্বপ্নে তিনি ইসমাইলকে কোরবানি করতে বলেন। এটা ছিল আল্লাহর এক বিশাল পরীক্ষা। তিনি প্রস্তুত হন। আল্লাহ ইসমাইলের স্থলে একটি পশু পাঠান। তিনি ও ইসমাইল কাবা ঘর পুনর্নির্মাণ করেন, যা আজ মুসলিমদের কিবলা হিসেবে পরিচিত। আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে খলিলুল্লাহ উপাধি দেন।